মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন, মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রস্রাব করার পর 1-2 ফোঁটা বের হয়, তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে? দেখুন, মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায়, আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে, যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে, এর বেশি আপনার হয় না নর্মালি, এরপরে আবার কখনো বের হয়ে গেছে, প্রতি মাসে আপনার 6 দিন হয়, 7 দিন হয়, 8 দিন হয়, একটা অভ্যাস আছে, সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা, অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি দিনের হিসাব করেন যে 7 দিন হয়, 7ম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন, হঠাৎ করে আবার দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে, যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয়। এরপরে বিনা সুলতান আপনি রেখেছে, উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গোনা হবে? দেখুন, উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোরআন হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তর দিকে তো নাই, পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে অনেক উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না, জাস্ট অনুত্তম মাকরুহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক উলামায়ে কেরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ, আর সেদিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে। আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে। আমরা কোনো সম্মানিত ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত, সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন। তবে কোরআন হাদিসে পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পর কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন, তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না। তবে কারোর কাছে কেবলার প্রতি, কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে, সেটি ভিন্ন বিষয়। আমাতুল্লাহ মুশরিফা আপনি লিখেছেন, বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি এই ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলেট করে ফেলবেন এবং কতটা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত, অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলেও আর তাকে ছবি দিলেন, এটা উচিত না, কারণ একটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলিট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে। এরপরে মুশফিকুর রহমান আপনি লিখেছেন, বিয়ের সুন্নাহ পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো। বিয়ের সুন্নাহ পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই, তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি সুন্দর এবং শরিয়া সম্মত পদ্ধতিতে সুন্নাহ সম্মত উপায়ে হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, পাত্রপাত্রী নির্বাচন করা হবে দিনদারিতা দেখে, তাকওয়া দেখে, দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য না দিয়ে তাকওয়াকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্রী নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, মহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে, শুধুমাত্র প্রদর্শনের জন্য বড় কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মহর ধার্য করা হবে। তৃতীয়ত, কোনো যৌতুক থাকবে না, এমনকি মেয়ের বাড়িতে শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সে কালচারটাও থাকবে না। চতুর্থত, বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে, গান বাজনা, হাই ভলিউমে ডেক্সে বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি, মেশামেশি, পর্দাহীনতা, বেরেল্লাপনা, এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা। এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারি, ইনশাআল্লাহ সেটি সুন্নাহ সম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে, যেটা আমাদের জীবনে বারাকা লাভের অন্যতম মাধ্যম হতে পারে। ফারুক হোসেন লিখেছেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমান হত্যার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে, এটাকে ফলপ্রসূ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে কোনো স্কলার এটাকে নাজায়েজ বলেছেন, তারা এটাকে আখ্যায়িত করছেন হালালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে। কোনো বিক্রেতা থেকে কিছু না কেনা এবং না কেনার স্বাধীনতাকে হালালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে আখ্যায়িত করা কতটুকু সঙ্গত? ভাই ফারুক হোসেন, অত্যাচারী মানুষদের পণ্যগুলো না কেনা, এটা সন্দেহাতীতভাবে অত্যাচারীদেরকে দমনের একটা পথ। বিশেষ করে আমি তাদের কাছ থেকে পণ্য কেনা মানে হলো তাদেরকে একরকম সাহায্য করা, কারণ এর লভ্যাংশ
তারা তাদের সে অন্যায় কাজে ব্যয় করার সম্ভাবনা থাকবে। তো প্রতিবাদের অংশ হিসাবে আমি তাদের পণ্য বর্জন করলাম। এটি সন্দেহভাবে খুব প্রশংসনীয় একটি কাজ। যদি কেউ এটাকে মনে করেন হালকা হারাম করা হচ্ছে এখানে, তাহলে সেটি তার বোঝের ভুল আমি মনে করি। কারণ ওই জিনিসটাকে তিনি হারাম মনে করছেন না, জাস্ট এর কাছ থেকে কিনছেন না। কারণ এর কাছ থেকে কিনলে সে এই লাভের টাকা অন্যায় কাজে ব্যবহার করার আশঙ্কা আছে, বা তার প্রতি তার অন্যায় কাজের প্রতিবাদের কারণে আমি তাকে কোনো সুবিধা দিলাম না, জাস্ট সেই জন্য আমি তার কাছ থেকে কিনলাম না। এ অর্থে এই বর্জনটা বরং ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমি গতকাল তার্কি থেকে আসা দুই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সেখানে স্টারবক্স এবং ম্যাকডোনাল্ডস ইহুদিদের মালিকানাধীন কোম্পানিগুলো ইতিমধ্যে মানে মশা মারা শুরু করে দিয়েছে, অর্থাৎ প্রায় সবাই সেটাকে বর্জন করতে শুরু করেছে। সন্দেহভাবে এটার অনেক বড় একটা প্রভাব রয়েছে। আমাদের উচিত যে এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বা ইহুদি পণ্যগুলো এগুলো বর্জন করা, এবং এগুলো বর্জনের পরে দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। এটা ইমানের দাবি। আমি আল্লাহর খাতিরেই বর্জন করলাম। মানে আতালিল্লাহ অমান আলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দিল আর কাউকে কিছু দিল না, অর্থাৎ যে আমি কিনলাম, কিনে তাকে একটু বেনিফিট দিলাম, এটা দিলাম না, সেটা আল্লাহর খাতিরে আমি বর্জনটা করলাম। এটা যে করতে পারে ফাকাদ ইস্তাকমাল ঈমান, তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হলো। অতএব এটি ঈমানের দাবি, এবং এটি আমাদেরও করা উচিত যে ইসরায়েলি পণ্যগুলো, ইহুদি পণ্যগুলো এবং তাদের সে সমস্ত পণ্য কেনা থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকা উচিত। এমএসি জান্নাতুল রিফাত আখি আপনি লিখেছেন, অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গেছে, এখন আমি হাঁটতে পারি, বাট হাড্ডিতে কিছু অংশ ফাঁকা থাকায় আমি এখন প্রপারলি বসে সিজদা বা নামাজের সুরতে বসতে পারি না। আমি বসে নামাজ আদায় করি, কিন্তু নামাজের সুরতে বসে পড়তে পারি না। এক্ষেত্রে আমার নামাজ হবে কিনা? আল্লাহ আপনার প্রতি রহম করুক। আপনার পা ভেঙে গেছে, আপনাকে তারা সুস্থ করুক, আমরা দোয়া করি। আপনি হাঁটতে পারেন, কিন্তু হাড্ডিতে যেহেতু ফাঁকা আছে সেজন্য আপনি সঠিকভাবে বসে সিজদা নামাজের মতো করতে পারেন না। যেহেতু আপনি করতে পারেন না, অতএব আপনি মাজুর, এবং মাজুর হওয়ার কারণে আপনি বসে যে নামাজ পড়ছেন, যতটুকু পারেন ততটুকু আপনি বসে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ কারণে আপনার নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না। আলী একবার লিখেছেন, সাম্প্রতিক একটু খবরে শুনলাম এরকম গ্রুপ লাগ করা ভিডিও করে স্ত্রীকে প্রবাসী স্বামীর তালাক। মানছি স্ত্রী শরীয়ত পরিপন্থী কাজ করেছেন, ধার্মিক স্বামী বিষয়টা মেনে নিতে পারেননি, তাই বলে এত ঠুনকো বিষয়ে তালাক দেওয়া কি সমীচীন? ভাইয়ালে একবার আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে মোটেই সমীচীন নয়। ঠুনকো বিষয়ে তালাক দেওয়া, এ বিষয়ে আরো দায়িত্বশীলতা আমাদের প্রয়োজন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো এই ঠুনকো অজুহাতে স্ত্রীকে তালাক দেন। স্ত্রী যদি মানে এমন কোনো কাজ করেন যেটা শরীয়ত গ্রাহ্য না, তাহলেও তাকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া উচিত, সময় দেওয়া উচিত। বিশেষ করে বাহিরে বসে এরকম দেখেই তালাক দিয়ে দেওয়া সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয় কোনো কাজ নয়। হ্যাঁ, স্ত্রী যদি তাকে সংশোধন কোনোভাবে করা না যায়, সংশোধন আশা একেবারে শেষ হয়ে যায়, তিনি দিন পালনের পরে অনেক গ্রহ তার চরমে পৌঁছে যায়, অনেক যদির পর অনেক কিছুর পর সেখানে তালাকের প্রশ্ন আসতে পারে, কিন্তু ঠুনকো বিষয়ে তালাক কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আবগাদুল মুবাহিরাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ, মানে যে বৈধ কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ রেখেছেন মানুষের প্রয়োজনে, কিন্তু সেটা আসলে বেসিক্যালি কোনো পছন্দনীয় কাজ আল্লাহ তাআলার কাছে না, সেই জিনিসটা হলো এই তালাক। বিধায় এই বিষয়ে আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। সরওয়ার আলম লিখেছেন, ছেলের সন্তানের নাম কি হাবিবুল্লাহ রাখা যাবে? রাখা যেতে পারে। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, রাখা যেতে পারে নাম। সালাহ আহমদ আব্দুল লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, তার দাড়ি মোবারক কতটুকু লম্বা ছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি লম্বা ছিল, কিন্তু অত্যধিক লম্বা হয়ে একেবারে পেটের অর্ধেক পর্যন্ত, নাভি পর্যন্ত বা বুকের নিচ পর্যন্ত চলে গেছে এরকমটিও ছিল না, আবার একেবারে ছোট ছোট কোকড়ানো ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহ মুবারকের গঠন পরিপূর্ণই ছিল মধ্যম। চুলগুলো একেবারে না কোকড়ানো ছিল, না একেবারে কাটার মতো দাঁড়ানো ছিল। তিনি খুব বেশি লম্বাটে দৃষ্টিকটু পর্যায়ের না সেরকম ছিলেন, না খুব বেটে ছিলেন। এভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যে, বা এমনভাবে তার শারীরিক গঠন দান করেছেন যে তিনি সম্পূর্ণ মধ্যম ছিলেন। মানে একটা মানুষ পারফেক্ট এবং দেখতে সুন্দর এবং সব দিক থেকে আপনার ভালো লাগার মতো মানুষ হওয়ার জন্য যা যা দরকার ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার সবকিছু ছিল, অতএব তার দাড়িটা সেরকম ছিল। তবে এমনিতে তিনি দাড়ি লম্বা করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আরফুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। বিধায় আমরা দাড়িকে লম্বা করবো এবং দাড়িকে রেখে দেবো ইনশাআল্লাহ তাআলা। এরপর জামিল আহমেদ চৌধুরী আপনি লিখেছেন, 200তম পর্বের অনেক অভিনন্দন, আল্লাহ সব আমল কবুল করুন, সবাইকে উত্তম দান করুন। ধন্যবাদ ভাই জামিল আহমেদ আপনার শুভেচ্ছার জন্য, আপনার অভিনন্দন জ্ঞাপনের জন্য। 200তম পর্বে আপনি আমাদের সঙ্গে আছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। আজকের সমস্ত দর্শকদেরকে স্পেশালি অভিনন্দন যে আমরা আজকে একটা বিশেষ স্মরণীয় পর্বে উপস্থিত আছি, একটা মাইল ফলক স্পর্শ করেছি পর্বে আপনারা আছেন। আর একেবারে প্রথম পর্ব থেকে যারা আছেন তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে বিশেষ ভালোবাসা রইল, বিশেষ
দোয়া রইল, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন।